তিন বাহিনীর সদর দপ্তর ও উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে 2009 সাল থেকে 2024 সালের 4 আগস্ট পর্যন্ত চাকরি জীবনে বঞ্চনা ও প্রশাসনিক অবিচারের শিকার হওয়া কর্মকর্তাদের প্রাপ্য সুবিধা দিতে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে সেনাবাহিনীর 115 জন, নৌবাহিনীর 21 জন এবং বিমান বাহিনীর 14 জন অফিসারকে যোগ্যতা অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আলাদা সংবাদ সম্মেলন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। দীর্ঘদিনের প্রাপ্য সম্মান ও মর্যাদা ফিরে পাওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তারা। সিভিল রাজনৈতিক হস্তক্ষেপ জন্য এগুলো হয়েছে, দেশের জন্য আরও আছে অনেক। আপনার অনেক অফিসারের আত্মীয় বিএনপি করতো, আমলি সরকার তাই প্রমোশনে দেওয়া হয় নাই। আমি কিন্তু ব্রিগেডিয়ার জেনারেল দেওয়া হয়েছে। আমি তো লেফটেন্যান্ট কর্নেল খুশি ছিলাম, অসুবিধা নাই, রিটায়ারমেন্টে যাবো। সবাই তো জেনারেল হবে না। নির্মম অত্যাচারের মাত্রা এত বেশি হয়েছে, টু মাচ। ভবিষ্যতে সশস্ত্র বাহিনী সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তা রাজনৈতিক বা প্রশাসনিক বৈষম্যের শিকার না হন, সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি জানান আব্দুল্লাহিল আমান আজমি। অফিসারদের দীর্ঘদিনের এই বঞ্চনা, কাউকে বরখাস্ত করেছে, কাউকে জেলে দিয়েছে, তাকে নিয়ে নির্যাতন করেছে। সরকারি আদেশ বের হয়েছে 3 দিন আগে, যেটাতে এই অফিসারদেরকে বিভিন্ন জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য শুকরিয়া জ্ঞাপন করছি সবার কাছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিধি অনুযায়ী বঞ্চিত কর্মকর্তাদের বেতন ভাতা ও বিশেষ আর্থিক প্রণোদনাও দেয়া হবে। ডিজিএফআই যেটা অ্যারেঞ্জ করেছে। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।